তোদের এই ক্যাম্পাসে কে কি বলবে? তোরা জানোস না আমাদের উপর শমশের ভাই সুনজর আছে। তোরা কাজ চালা, আমি যাই। ভাই বেয়াদবি মাফ করবেন, আমরা আপনাদের বড় ভাই হিসেবে সম্মান করি, কিন্তু আপনারা আমরা কি আমরা কি আমরা তোদের ভালো পাই না? তোদের সুযোগ অসুবিধা আমরা দেখি না? যা একা একা এই শহরে চলে দেয়। আমি তোদের ছেড়ে দিলে তোদের এই শহরে কুকুরে খাবে। ভাই তা খেলেও মানুষের অভিশাপ নিতে হবে না। ভাই আপনারা আমাদের পরামর্শ দিবেন, আমরা যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। আর আপনারা এসব আমাদের কি করতে বলেন? ভাই এসব করে কি লাভ? গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের ভালোবাসাটাই জরুরি। মানুষের মনে কষ্ট দিয়ে কোনো কিছু করলে এর কখনো ভালো হয় না, ইতিহাস তাই বলে। তুই আমার এতে শিখাস আমারে, তুই আমার চেনো? আর আমিও দেখি তুই যদি আমার কথা হতো না শোনো, তুই এই ক্যাম্পাসে কেমনে থাকো? সব আমার একটু বেশি বেশি, তুই জানিস না ভাই, একটা মাদারি তুই বলতে গেলি কেন? কি করবো বল, দল করি, সাপোর্ট একটু করতে হবে। তোর সাপোর্ট তুই কর, এসব অন্যায় সাপোর্ট আমি করতে পারবো না। ওনার সাপোর্ট আমার দরকার নেই, আমি আজই হল ছাড়বো। এই শহরে থাকতে পারলে বাড়ি চলে যাব, তবু অন্যায়ের সাপোর্ট করবো না। ফুটপাতের দোকান বসাবি, টাকা নিবি, আবার দোকান তুলে দিবি, এমন কেন রে? সাধারণ মানুষের কি কোনো মূল্য নাই? গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ জনগণের সেবা করে, আর তোরা না যাতা বলে পিছিয়ে পারিস। বাহ রে বাহ। ওদের মধ্যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কৃষিকাজ করে আমাদের খাওয়ায়, এরপরে আরো টাকার জন্য কি করে আব্বাকে বলি বল? অনেক কিছু বুঝেও কিছু করতে পারি না। অন্যায় করা আর অন্যায় থেকে চুপ থাকা দুটোই সমান অপরাধ। ভাই আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা না বলি তাহলে কে বলবে বল? চল আমরা এসব অন্যায় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই। তোরা শুরু কর মামা, আমি তোদের পাশে আছি। পিছনে কিছু হলে আমি তোদের জানাবো। তোরা শুরু কর, আমি তোদের পাশে আছি। আপনি কি আমার সাথে মজা করছেন? না না, কি বলে কি আপনার সাথে আমি মজা করবো? এই যে বললেন জনপ্রিয়তার কথা, আপনি ভালো করেই জানেন আমার জনপ্রিয়তা থাকলে রাতে ভোট চুরি করা লাগতো না। আমি জেনে শুনে বিষ খেতে চাই না, পানি থাকলে একটু পানি দাও। এখানে কোনো পানি টানি নাই, এটা খেলে খান, না খেলে নাই। দুঃখিত স্যার। হ্যাঁ, আপনি সব কি বলতেছেন? ভাই বোনে রাগ করছে। আপনি কি আমার কথা রাগ করছেন? আসলে এইসব খাবার হলো আপনার মতো আভিজাত্য মানুষের, আমার মতো মানুষের নয়। মাস্টারি করে কয়টা পয়সা পাই, এইসব খাওয়ার অভ্যাস হলে পরে আমার ভাত না খেয়ে থাকা লাগবে। দেশের প্রথম সারির বেতন পেয়েও এসব কথা আপনার মুখে মানায়? আসলে কি জানেন, আপনাদের শুকরিয়া নেই। হাজার সুখে থাকলেও বলবেন অশান্তিতে আছি। যাই হোক, এসব কথা বাদ রাখেন, এই ক্যাম্পাসের আন্দোলন থামানোর ব্যবস্থা করেন। ঠিক আছে। কি সম্রাট সাহেব? জি ভাই। আপনাকে কাছের ভাই বেরোদের ভেবে নেতা বানালাম, আর তুমি এ দেখাচ্ছ? এই আন্দোলন থামানোর ব্যবস্থা করো। কারা নেতৃত্ব দেয় তাদের কিছু পয়সা দাও, তাতেও না হলে যেভাবে হবে সেটা করো। এসব ছোটখাটো বিষয় তোমার সামলানোর কথা। আর তুমি ভালো করেই জানো আমি তোমাকে পথ দিয়েছি, কথাটা মাথায় রেখো। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আগামীকালকে এই ক্যাম্পাসে কেউ নামতে পারবে না, আমি কথা দিলাম ভাই। আজকে তাইলে আসি। আসসালামু আলাইকুম। স্যার, ক্যাম্পাসের পোলাপান তো আপনাকে ভালোই জানে শুনে, আপনি ওদের বুঝান। দেখেন ওরা যে বিষয় নিয়ে কথা বলছে সেটা সামান্য বিষয়। এত বড় দল চালাতে হয়, কত কত প্রোগ্রাম করতে হয়। এসব প্রোগ্রামের টাকা কি নিজের পকেটে দেওয়া সম্ভব? আপনাদের বুঝিয়ে ক্লাসে ফেরানোর ব্যবস্থা করে। ঠিক আছে, আমি আজই ব্যবস্থা নিচ্ছি। আজ তবে আসি। খাবারটা খেয়ে যান। না ভাই, আজ সময় নেই, অন্যদিন। তুই একটু সামনে আয় তো। আচ্ছা, আমি একটু আসতেছি, দাঁড়া। তোরা এই ক্যাম্পাসে কিসের আন্দোলন করো? অন্যায় দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন। কিসের অন্যায়, কিসের দুর্নীতি? ক্যাম্পাস ছাড় ছাড় ভাই না। প্রিয় দর্শক,
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেখান থেকে আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরো জানতে পেরেছি যে এই হামলা বহু নেতাকর্মীরা সম্পৃক্ত আছে বলে সাধারণ মানুষ মনে করছে। এই! দর্শক এই! শেষ আজকে দোষটা বেশি হয়ে গেছে। আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে। রঞ্জু ওঠ রঞ্জু আয়। তোমাকে বললাম কি, তুমি করলে নাকি? তোমাকে বললাম ওদের ম্যানেজ করো, তুমি তা না করে সরাসরি হামলা করে বসলা। এত মাথা মোটা কেন তোমার? মাথায় বোম ফেলু নিয়ে রাজনীতি হয় না। তোমাকে দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। ভাই ওদেরকে তো বুঝাইছিলাম, কিন্তু ওরা তো কেউ বুঝতে চায় না। এক কথায় দুই কথায় লাগে গেছে। আসলে ঝোঁকে মাথায় টোস্টটা একটু বেশি দিয়ে দিছি। স্যার, আপনি কি করলেন? এত কিছু হয়ে গেল, মিডিয়ার সারা দেশ ছড়িয়ে পড়লো, আর আপনি না মানে না মানে কি? ওর মাথায় নয় ভিলু কম ছিল, আপনার মাথায় তো কম ছিল না। আপনি তো বিষয়টা সামলাতে পারতেন। প্রমোশনের কি কোনো দরকার নেই? না গ্রামগঞ্জে চলে যেতে চান? আসলে পরিস্থিতি আমার নাগালের বাহিরে ছিল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটা উপায় বলে। এটা স্যারের উপরে দায়িত্ব থাকলো। তিনি হাজার হলেও শিক্ষিত বিচক্ষণ মানুষ। দেখি আমাদের কি আইডিয়া দেন। আপনি তো জানেন আমি প্রিয়া, তবে তবে কি? আমি কোনো তবে টবে শুনতে চাই না, আপনি আমাকে আইডিয়া দেন। আমার বিচক্ষণ আইডিয়া আছে, খুব ভালো আইডিয়া আছে, তবে এতে যে সাধারণ মানুষের ক্ষতি হবে। হলে হবে। দেখেন, আমরা গণতান্ত্রিক মানুষ। গণতন্ত্র মানে সাধারণ জনগণ। তাদের সামগ্রিক ভালো চিন্তা করে একটু ক্ষতি হলে তাতে সমস্যা নেই। আপনি আমাকে আইডিয়া দেন। আমি বলতে চাই কি ভাই, শান্তিনগরের বস্তিতে আগুন লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে কিছুক্ষণ পরে আপনি ত্রাণ নিয়ে গেলেন, বিশ্ব দেখলো আপনার জনদরদিতা, এতে করে কিছু মানুষের আস্থা জন্মাবে আপনার উপরে। আরে দারুণ স্যার, আপনাকে এর জন্য আমার এত পছন্দ। হ্যাঁ, এখনকার জনগণ সাময়িক দিকটাই দেখে। মিডিয়া একটা জিনিস ছড়িয়ে পড়লে সেটা নিয়ে নিমগ্ন থাকে, গভীরে অত ভেবে দেখে না। হ্যাঁ, তবে চিন্তার বিষয়টা কি জানেন? এই জনগণের আবেগ হলো ব্যাঙের সর্দির মতো, এ আছে এই নেই। তবুও আপনি আইডিয়া দিয়েছেন, ফেলতে তো আর পারি না। সম্রাট, জি ভাই। আজই তুমি এই শান্তিনগর বস্তিতে আগুন লাগানোর ব্যবস্থা করো। আর হ্যাঁ, এবার খুব সাবধানে, সিস্টেমে। তারপরে যদি কোনো অঘটন ঘটাও, তখন তোমার পদ পদবি সবই যাবে। ভাই ভাই করলেও কোনো কাজ হবে না, কথাটি মাথায় রেখো। ঠিক আছে ভাই, এইবার একদম সব ভালোভাবে হবে। আপনি শুধু আপনার হাতটা আমার মাথায় রেখে। আজ তবে আমি আসি। আচ্ছা, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আগুন 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 আগুন। প্রিয় শান্তিনগরবাসী, আপনাদের জন্যই আজ আমি শমশের চৌধুরী। আপনারা আছেন তাই আমি আছি। আপনাদের দুঃখে পাশে থাকতে পেরে নিজেকে অনেক ভালো মনে হচ্ছে। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। এই বস্তিবাসী আমাদের প্রাণ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে পারি। এই জয় শান্তিনগর বস্তিবাসীর জয়। থামেন! আপনার এই ভেলকিবাজি শান্তিনগরবাসী সবাই জানে, আর গতদিনের বস্তিতে আগুন লাগানো আপনার কাজ ছিল। এই অপরাধ ধামাচাপা দিতে আসলে নাটক, তাই না? কি হচ্ছে আমরা বুঝবো না? শান্তিনগরবাসী অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি শান্তিনগরে চলবে না। এরা কোথা থেকে এলো? কারা এরা? দুর্নীতি, কোথায়? জায়গায় শান্তিনগরে চলবে না। চলবে না।
তোদের এত বড় সাহস, তোরা আজ আমার ঈশ্বরের মতো এটাকে অপমান করলি। দেখ তোর আজকে আমি কি করি। কি করবা তুমি? দীপালি তুমি? হ্যাঁ, হয়েছে, ওটা আমি করেছি। তোমার যদি কিছু বলার হয়ে থাকে তাহলে সেটা আমাকে বলো, ওদেরকে নয়। এই তোরা যা। দীপালি তুমি কেন এসবের মধ্যে আসতে গেলে? আরে ওরা এই ক্যাম্পাসে শান্তি নষ্টের পিছনে লেগেছে। ওরা চায় না এই ক্যাম্পাস শান্তি থাকে। তুমি ওদেরকে চেনো না, ওরা বিদেশি রাজনীতি চর্চা করে। বিদেশি রাজনীতি। আর তুমি তুমি কি রাজনীতি করো? দেশি রাজনীতি। আচ্ছা, দেশি রাজনীতিতে এটা বলা আছে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই তার গলা টিপে ধরতে হবে। আরে ওরা আজকে এই আন্দোলন সেই আন্দোলন, এতে ক্যাম্পাসে পড়াশোনার সুনাম নষ্ট হয়। ওরা সুনাম নষ্ট করছে নাকি তোমরা? মানলাম ওরা অন্যায়ের বিরুদ্ধে একটা মানববন্ধন করেছে, সেখানে তোমার টোকার কি দরকার ছিল? কি দরকার ছিল হামলা করার? আরে ওটা তো সংশয়। কি থামলে কেন বলো? সংসারের বাইরের হুকুম ছিল, তাই তো? আচ্ছা সম্রাট, আমাদের এই সম্পর্কটা কতদিনের? কত হবে? 1 বছর? 1 বছর 29 দিন, তার মানে 384